এসে গেছি আজ রবিবারে দুপুরের খাওয়া নিয়ে। এই দেখুন, একটু ঠান্ডা করে খুলে নেবেন। একদম যখন খুব গরম থাকে তখন উঠতে চায় না, একটু ঠান্ডা হলেই উঠে যায়। আর প্রথম ব্যাচটাতে একটু উঠতে সময় লাগে, তারপর ব্যাচগুলিতে চটপট উঠে যায়। এই দেখুন, এই যে এই যে এবার মেয়েকে দিয়ে দিচ্ছি। এই সেটটাও তুলে নিয়েছি। এই দেখুন, একদম পরিষ্কার ভাবে কিন্তু উঠে গেছে, কোথাও লেগে থাকেনি। এবার সাম্বরটা, সাম্বরটা কিন্তু একটু গরম গরম খাবেন, এটা ঠান্ডা হয়ে গেলে এটা টেস্ট কমে যায়। শীতের দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানের মানুষ যারা, এখানে কিন্তু আপনার 2-3 বার করে কিন্তু হবেই হবে ধোসা, সাম্বার এগুলো আর ইডলি, ওনারা এগুলো খেয়েই থাকেন। শীতের দিনে ওনাদের খেতেই হবে নিয়ম করে। আর এটা চাটনিটা, যেটা নারকেলের চাটনি করেছিলাম। এবার খেয়ে দেখছি। ভালো হয়েছে, যেরকম চেয়েছিলাম খেতে। কারণ এগুলো তো আমরা খুব বেশি আসলে খেয়ে থাকি না, হঠাৎ হঠাৎই খাওয়া হয় আমাদের। চাটনিটাও ভালো হয়েছে। এখানে কিন্তু অনেক রকমের আপনার ইডলি পাওয়া যায়, নানা রকম ইডলি পাওয়া যায়। সেই ইডলি এক জায়গায় খেয়েছিলাম আপনার পোস্ট অফিসে এখানে প্রথম গিয়েছিলাম। যাওয়ার পর মেয়ে বললো, মা খাবে ইডলি? আমি বললাম, এটা কিরকম ইডলি? দেখে একটু অন্যরকম লাগছে, আসলে আমি আগে ওই রকম ইডলি দেখিনি। তো দেখলাম, তো ও বললো আজ খেয়েই দেখো না কিরকম, এত সফট কি বলবো আপনাদের। আর এটা একদম অন্যরকম, আমাদের এই ইডলির থেকে একটু অন্যরকম। মশলা থাকে দেওয়া উপরে। দাঁড়ান, একদিন আপনাদেরকেও নিয়ে যাব, পোস্ট অফিসে তো মাঝে মধ্যে যাওয়াই হয়, তো তখন আপনাদের দেখাবো। এটা আপনার একটা বড় অটোর মধ্যে ওনারা মানে পুরো সেট আপ করে নিয়েছেন। তো এটাতেই বিক্রি করে ওনারা আবার চলে যান। মনে করুন 1টা 2টো পর্যন্ত পাওয়া যায়, তারপর কিন্তু ওরা চলে যান, সেই গাড়িটা নিয়ে এখান থেকে চলে যান। তো আমাদের কিন্তু সেই প্রিপারেশন করেই আমরা যাই, যে না গেলেই আমরা ওই জায়গাটায় ইডলিটা খাবো। তো ওই জন্য ওই টাইমের মধ্যে আমাদের যেতেই হয়। তো আজ দেখছি কিরকম, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর টকটা কিন্তু জমিয়ে দিয়েছি, আমি আবার একটু টক খেতে ভালোবাসি। মেয়ে দেখুক খেয়ে ওর কিরকম লাগে। আসলে রবিবারে তো কিছু না কিছু একটু করলে ভালো লাগে। ও বাড়িতে থাকে, সবসময় যাওয়া হয় না ওর অফিসে, রোজ দিন করে যেতে হয় না। তা রবিবার ঘরে থাকলে কাজও থাকে না, সেদিন কিছু না কিছু বলবে, কিছু একটা অন্যরকম করো না, ভাত রুটি। তো আর এখন তো শীতের সময়, আর আজকে আমাদের ওয়েদার এত খারাপ কি বলবো, আমরা কিন্তু আপনার লাইট জ্বালিয়ে খাচ্ছি, মনে হচ্ছে যে আমরা রাতের খাওয়া খাচ্ছি। সকাল থেকে একদম কিরকম দিনটা না একটা গোমট হয়ে আছে। এই হঠাৎ দেখছি একটু আলো আসছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি বলছি যে আমাদের আজ খাওয়ার সঙ্গে কিন্তু দিনটা মিলে গেল, কারণ একটু বেশ ঠান্ডা পড়েছে এখানে পুনেতে। পরশুদিন বলুন, কালকে একটু কম ছিল,
পরশুদিন আপনার ভালো ঠান্ডা ছিল এখানে, এতটা হঠাৎ করে না আমি দেখছি কি খুব ঠান্ডা লাগছে, আমি তো বুঝতে পারছি না। তো মেয়েকে বললাম যে এখানে হঠাৎ করে এত ঠান্ডা, ও বলল মা দেখো বেশ বেড়ে গেছে। তারপর মিডনাইটে দেখলাম আপনার 12 ডিগ্রি। তো 12 ডিগ্রিতে বেশ ঠান্ডাই লাগে, যদিও দরজা জানালা তো সবই বন্ধ। তো এইভাবেই যখন জমিয়ে ঠান্ডা পড়েছে আপনারা একদিন খেয়ে দেখতে পারেন কিরকম লাগে। একদিন আপনারা এরকম রোববার ছুটির দিনে খান, ভালোই লাগবে। কিরে হলো, ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ওদের থেকে তো আবার বুঝে নিতে হয় এরকম বানালাম, কারণ এখানে তো এতটা আপনার ইডলি ধোসা এগুলো পাওয়া যায়। খেয়ে ভালো করে, ভালো না লাগলে কিন্তু বলবে না ভালো হয়েছে। আমার ছেলে খুব একটা ভালোবাসে না, তবুও বলেছে রাতে খাবে, দুপুরবেলা খাবে না। আমি বলছি ঠিক আছে, না খেলে না খাবে, আমরা তো খাবোই। মনে হয় 3টের পরে আমি আর খেতে পারবো না, কারণ চাল ডাল থাকে তো। আসলে এগুলিতে কিন্তু বেশ পেট ভরে যায়, দেখলে মনে হয় কি আরো অনেকগুলো খেতে পারবো। খুব স্পঞ্জি হয়েছে কিন্তু, এই দেখুন খেয়ে নিয়েছি অনেকটাই, দুটো তো হয়ে গেল, এটা 3 নাম্বার লাস্টের দিকে। এই যে খুব সফট হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। আপনাদের দেখে বলবেন আপনারা কিরকম লাগলো আপনাদের দেখতে, আর এরকম বানিয়ে খাবেন, অবশ্যই খাবেন। আর ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।